বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সজনে গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। গবেষকরা সজনে পাতাকে বলে থাকেন নিউট্রিশন সুপারফুড এবং সজনে গাছকে বলা হয় মিরাক্কেল ট্রি। এই পাতার নানা গুণাগুণ ও স্বাস্থ্য উপকারিতা রয়েছে। লেবু থেকে 7 গুণ বেশি ভিটামিন সি রয়েছে এতে। দুধের তুলনায় 4 গুণ ক্যালসিয়াম এবং 2 গুণ আমিষ রয়েছে। গাজরের তুলনায় 4 গুণ ভিটামিন এ পাওয়া যায়। কলার চেয়ে 3 গুণ পটাশিয়াম বেশি রয়েছে এই সজনে পাতাতে। প্রতি 100 গ্রাম সজনে পাতাতে রয়েছে শর্করা 8.28 গ্রাম, ফাইবার 2.0 গ্রাম, স্নেহ 1.40 গ্রাম, প্রোটিন 9.40 গ্রাম, ক্যালসিয়াম 185 মিলিগ্রাম, লৌহ 4 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 147 মিলিগ্রাম, সোডিয়াম 19 মিলিগ্রাম, ভিটামিন এ প্রায় 378 মাইক্রোগ্রাম, ভিটামিন সি 51.7 মিলিগ্রাম। সজনে পাতা অ্যানিমিয়াকে দূর করে। কচু শাকের তুলনায় 25 গুণ বেশি আয়রন রয়েছে এতে। কলা থেকে 3 গুণ বেশি পটাশিয়াম রয়েছে। শরীরের পুষ্টির চাহিদা পূরণ করতে সজনে পাতা দারুণ উপকারী। এছাড়া আমাদের শরীরে অ্যান্টিজিঙ্ক হিসেবে কাজ করে এ পাতা। পাশাপাশি হার্ট ভালো রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এটি রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরল লেভেল কমিয়ে হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ডায়রিয়া, কলেরা, আমাশয়, কোলাইটিস এবং জন্ডিসের সময় ব্যাপক কার্যকরী সজনে পাতা। কাঁচা পাতার রস আরও বেশি উপকারী শরীরের জন্য। এছাড়াও 100 বছর ধরে প্রায় 300-রও বেশি রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই পাতা। এছাড়াও সজনে বীজের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ। এটা পানি বিশুদ্ধকরণে অত্যন্ত কার্যকরী। সজনে পাতা ক্যান্সার কোষ বৃদ্ধি প্রতিরোধ করে। আরও শুনলে অবাক হবেন যে সজনে পাতা পানিকে আর্সেনিক মুক্ত করে। এছাড়াও এর রয়েছে আরও অনেক অসাধারণ স্বাস্থ্য উপকারী দিক, তবে এর ক্ষেত্রে খাওয়ার কিছু বিধিনিষেধ রয়েছে। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে সজনে চায়ের মধ্যে ক্যান্সার প্রতিরোধের গুণ রয়েছে। পাকস্থলীর ক্যান্সার, লিভার ক্যান্সার ও স্তন ক্যান্সার ঠেকিয়ে রাখার ক্ষমতা রয়েছে এ চায়ে। কিভাবে চাটি বানাবেন? প্রথমে সজনে পাতা শুকিয়ে নিন। তারপর 1 কাপ পানি ভালো করে ফুটিয়ে নিন। এর ভিতরে শুকনো সজনে পাতা দিয়ে দিন। হয়ে গেল সজনে পাতার চা। এটি খান, উপকার পাবেন। অস্বাস্থ্যকর জীবনযাপন, মদ্যপান, খাওয়া দাওয়ায় অনিয়মের কারণে অল্প বয়সেই লিভারের অসুখ বাসা বাঁধছে শরীরে। সজনে পাতা ভালো মাত্রায় পলিফেনল থাকে, যা যকৃতকে যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করে। সারা বছর গ্যাস অম্বলে ভোগেন এমন মানুষের সংখ্যা নিহাতে কম নয়। এ সমস্যা থেকে মুক্তি পেতেও প্রতিদিন সকালে সজনে চায়ে চুমুক দিতে পারেন। উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পটাশিয়ামযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। সজনে পাতায় ভালো মাত্রায় পটাশিয়াম থাকে। রোজ নিয়ম করে সজনে চায়ে চুমুক দিলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, ফলে হার্ট রোগের ঝুঁকিও কমবে। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করবে এই চা। বয়স বাড়লে দৃষ্টিশক্তি কমে যায়। তাছাড়া সারাক্ষণ মোবাইল ফোন কিংবা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে অল্প বয়সে চোখের 12টা বাজছে। সজনে পাতায় ভিটামিন এ ভালো মাত্রায় থাকে। চোখ ভালো রাখতে নিয়মিত সজনে চায়ে চুমুক দিতে পারেন। সজনে পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই সজনে পাতা। পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে এটি। যারা দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায়, জয়েন্টের ব্যথায় এবং পিঠের মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন তাদের জন্য এই শাকটি খুবই উপকারী। যারা দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় ভুগছেন তাদের জন্য অত্যন্ত উপকারী। এক্ষেত্রে আপনাদেরকে নিয়মিত সজনে পাতার শাক ভাজি অথবা এর রস খেতে হবে। আপনারা সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করতে পারেন। এই গুঁড়ো খেলেও আপনাদের উপকার পাবে। ব্যথানাশক হিসেবে প্রায় বহু বছর আগে থেকে এই কাজটি করে থাকছেন বিভিন্ন ধরনের আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। এটি শরীরে বিভিন্ন ব্যথা দূর করে থাকে। পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার সহজে হজম না হওয়া, পেটে অতিরিক্ত গ্যাস জমে যাওয়া, বুক জ্বালা পোড়া করা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করবে এই সজনে পাতা। হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে এটি, কারণ সজনে পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে, যা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এবং হাড় জয়েন্টের ব্যথা দূর করে। তাছাড়া এটি দাঁতের বিভিন্ন ধরনের ব্যথা দূর করে থাকে। সজনে পাতা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এতে যে পরিমাণে ফাইবার রয়েছে তা মলকে নরম করতে সাহায্য করে। সজনে পাতাতে রয়েছে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়তে দেয় না।
সজনে পাতায় রয়েছে ভিটামিন এ, যা চোখ ভালো রাখতে সাহায্য করে। সজনে পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ রয়েছে। ত্বকের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি। সজনের পাতা হৃদরোগীদের জন্য ঠিক ওষুধের মতো কাজ করে। উচ্চ রক্তচাপ কমায়, কোলেস্টেরল কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। 1 টেবিল চামচ শুকনো সজনে পাতার গুঁড়ো থেকে 1 থেকে 2 বছর বয়সী শিশুদের অত্যাবশ্যকীয় 14% আমিষ, 40% ক্যালসিয়াম, 23% লৌহ ও ভিটামিন এ সরবরাহ হয়ে থাকে। দৈনিক 6 চা চামচ সজনে পাতার গুঁড়ো একটি গর্ভবতী বা স্তন্যদানকারী মায়ের চাহিদার সবটুকু ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করতে সক্ষম। সজনে পাতা ডায়াবেটিস রোগ থেকে দূরে রাখে। অ্যালার্জিজনিত সমস্যা হলে সজনের পাতা বেটে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে অনেক উপকার পাওয়া যায়। প্রতিদিন সকালে 1 চা চামচ শুকনো গুঁড়ো পাতা খেলে পেটের প্রদাহ, গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়া যায়। গেটে বাতের জন্য সজনে পাতা বেটে হাঁটুতে বা যে স্থানে ব্যথা হয় লাগিয়ে রাখলে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। সজনের ফুলও অনেক উপকার করে, যেমন হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। সজনের পাতা পোকার কামড়ে তাৎক্ষণিকভাবে অ্যান্টিসেপটিক হিসেবে অনেক ভালো কাজ করে। সজনের পাতা কৃমিনাশক হিসেবে কাজ করে। কৃমি সমস্যা করলে সজনের পাতা গুঁড়ো করে অথবা অন্য খাবারের সাথে খান। সজিনা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে কর্মঠ রাখে। সজনে হাড়ের ক্ষমতা বৃদ্ধি করে, যা আত্মরক্ষা ও ভূমিকা পালন করে। সজনে পাতা যকৃত ও কিডনির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ করে, কিডনি ও লিভার সুস্থ রাখে। সজনে পাতা গর্ভাবস্থায় মায়েদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে এবং মায়ের বুকের দুধ বৃদ্ধি করে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া। শরীরের ওজন কমাতে অনেক সাহায্য করে এটি, তাই ব্যায়াম এর পাশাপাশি সজনে পাতা খান। গবেষকরা সজনে পাতা ও ডাঁটাকে বলে থাকেন নিউট্রিশন সুপারফুড এবং সজনে গাছকে বলে থাকেন মিরাকেল ট্রি। এটি শরীরের জন্য বিশেষ উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে করে পূর্বের থেকেও বেশি স্বাস্থ্যকর। শুধু সজনে পাতা নয়, এই গাছের বিভিন্ন অংশ বিভিন্ন উপকারে লেগে থাকে। যেমন শরীরের কোনো স্থানে ব্যথা হলে বা ফুলে গেলে সজনের শিকড়ের প্রলেপ দিলে ব্যথা ও ফোলা সেরে যায়। সজনের শিকড়ের রস কানে দিলে কানের ব্যথা সেরে যায়। সজনের আঠা দুধের সাথে খেলে মাথা ব্যথা সেরে যায়। আঠা কপালে মালিশ করলে মাথা ব্যথা সেরে যায়। সজনের আঠার প্রলেপ দিলে ফোড়া সেরে যায়। সজনা ফুলের রস দুধের সাথে মিশিয়ে খেলে মূত্র পাথর দূর হয়। ফুলের রস হাঁপানি রোগের জন্য বিশেষ উপকারী। সজনা পাতার রসের সাথে লবণ মিশিয়ে খেলে বাচ্চাদের পেটে জমা গ্যাস দূর হয়। সজনা পাতা পেস্ট করে তাতে রসুন, হলুদ, লবণ, গোলমরিচ মিশিয়ে খেলে কুকুরের বিষ নষ্ট হয়। পাতার শাক খেলে যন্ত্রণাদায়ক জ্বর ও সর্দি দূর হয়। সজনা পাতার রসে ডায়াবেটিস দূর হয়। সজনার ফুল কোষ্ঠকাঠিন্য দূর করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। সজনার ফুল দুধের সাথে রান্না করে নিয়মিত খেলে যৌনশক্তি বৃদ্ধি পায়। এর চাটনি হজম শক্তি বৃদ্ধি করে। সজনার ফল নিয়মিত রান্না করে খেলে গেটে বাত থেকে রেহাই পাওয়া যায়। সজনার কচি ফল কৃমিনাশক, লিভার ও প্লেহাদোষ নিবারক, প্যারালাইসিস ও টিটেনাস রোগে হিতকর। সজনের বীজের তেল মালিশ করলে বিভিন্ন বাত বেদনা, অসারতা, সাইট্রিকা, বোধহীনতা, চর্মরোগ দূর হয়। পাতার রস হৃদরোগ চিকিৎসায় এবং রক্তের প্রবাহ বৃদ্ধিতে ব্যবহার করা হয়। পোকার কামড়ে অ্যান্টিসেপটিক হিসেবে সজনের রস ব্যবহার করা হয়। ক্ষতস্থান সারার জন্য সজনা পাতার পেস্ট উপকারী। সজনা শরীরের প্রতিরোধক ব্যবস্থা শক্তিশালী করে। শরীর থেকে বিষাক্ত দ্রব্য, ভারী ধাতু অপসারণ এবং শরীরে রেডিয়েশন ও কেমোথেরাপি নিতে সাহায্য করে। সজনা বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। শ্বাসকষ্ট, মাথা ধরা, মাইগ্রেন, আর্থাইটিস এবং চুল পড়া রোগের চিকিৎসায় সজনা কার্যকর ভূমিকা রাখে। সজনা পাতা বিভিন্নভাবে খেতে পারেন। শাকের মতো ভেজে খাওয়া যেতে পারে বা সেদ্ধ করে ভর্তা করে খাওয়া যেতে পারে। তবে রান্না করলে ভিটামিন সি অনেকাংশে কমে যায়। প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে গুঁড়ো করে খাওয়া যেতে পারে। ব্লেন্ড করে জুস হিসেবেও খাওয়া যেতে পারে। চায়ের মধ্যে দিয়েও খাওয়া যেতে পারে। কোনো কিছুর অতিরিক্ত গ্রহণ শরীরের জন্য ভালো নয়। তাই সজনে পাতার গুঁড়া বা রস একদম নিয়মিত না খেয়ে একটু বিরতি দিয়ে খাওয়া ভালো। 10 থেকে 15 দিন খাওয়ার পর কিছুদিন বিরতি দিয়ে খেলে ভালো হয়। প্রিয় দর্শক শ্রোতা, সজনে পাতার অনেক উপকারিতা থাকলেও এটি অতিরিক্ত গ্রহণের ফলে সৃষ্টি হতে পারে বিভিন্ন সমস্যা। সজনে পাতা অতিরিক্ত খাওয়া হলে বমি বমি ভাব, পেটের সমস্যা, ক্ষুধা, মান্দা ইত্যাদি দেখা দিতে পারে। ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত সজনে পাতার গুঁড়ো বা রস খেতে থাকলে ব্লাড প্রেশার কমে যেতে পারে। সজনে পাতা সংলগ্ন ডালগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর। এই ডালগুলোতে ক্ষতিকর উপাদান থাকে, যেগুলো আমাদের দেহের ইমিউনিটি সিস্টেমের ক্ষতি করে। গর্ভাবস্থায় সজনে পাতা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
সজনে পাতার সাথে সংলগ্ন ডালে যে বিষাক্ত উপাদান রয়েছে সেটি এ সময় শরীরে প্রবেশ করলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সজনে পাতা গুঁড়ো বা রসের ক্ষেত্রে এ ডাল মিশ্রিত থাকতে পারে, তাই গর্ভকালীন এটি খাওয়া থেকে বিরত থাকা ভালো। ডায়াবেটিস রোগীদের অনেকের মনে করেন শুধু সজনে পাতা খেলে ডায়াবেটিস অর্থাৎ রক্তে সুগার ঠিক হয়ে যাবে, কিন্তু বিষয়টা আসলে এরকম নয়। ডায়াবেটিস রোগীরা ওষুধ খাওয়ার পাশাপাশি সজনে পাতার জুস বা গুঁড়ো খেলে এটি সহায়ক হিসেবে ভূমিকা রাখবে। যাদের প্রি ডায়াবেটিস তারা সজনে পাতা খাওয়ার মাধ্যমে এবং সঙ্গে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে দেহের সুগারের মাত্রা ঠিক রাখার চেষ্টা করতে পারেন। হাইপোথাইরয়েড বা কিডনিজনিত সমস্যা আছে এমন ব্যক্তিরা সজনে পাতাকে একমাত্র প্রতিষেধক হিসেবে বিবেচনা করবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।